আমার বাসায় যে খাবারটা সবচেয়ে বেশি রান্না করা হয় সেটা হচ্ছে ফ্রাইড রাইস। অল্প হোক বেশি হোক কিছুদিন পর পর আমাকে রান্না করতেই হবে। তবে আমি বেশিরভাগই একটু বেশি করে রান্না করার চেষ্টা করি, কেননা এটা রান্না করলে সারা দিনে আমার আর কিছু রান্না করতে হয় না। বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্য, আমাদের জন্য আলাদা কিছু রান্না করলেও ওরা সারাদিন এটাই খায়। এমনকি পরের দিন যে টিফিন নিয়ে যাবে স্কুলে সেটার জন্য এটা রাখতে বলে। যাই হোক, ওদের জন্য একটু বেশি করে বানানো। তো আজকে এজন্য আমি চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে কেটে, যেখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সহ অন্যান্য মশলা দিয়ে মেখে নিয়েছি। সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, সয়া সস দিয়েছি, সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পরে আমি একটা কড়াইয়ে তেল আর সাথে একটু ঘি দিয়ে, তেলগুলো গরম হয়ে গেলে এর ভেতরে একটু ডিম দেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি। একটা ডিম নিলেও চলবে, যেহেতু আজকে একটু বেশি করে রান্না করব তাই আমি 2টো ডিম নিলাম। আর ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ডিমগুলো ঘুটে নিয়ে এগুলো আমি উঠিয়ে নিব। ডিমগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব, ম্যারিনেট করা চিকেনগুলো। এই চিকেনগুলো 5 থেকে 10 মিনিট আমি একটু ভেজে নিব, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত, বেশি না ভাজলেও চলবে। যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ একটু ভেজে নেব। তারপর এর ভিতরে আগের থেকে সিদ্ধ করে রাখা আলু, বরবটি আর একটু গাজর দিয়ে দেব। ফ্রাইড রাইসে আমি কখনো জিরা বাটা দেই না, এখানে শুধু আদা বাটা, রসুন বাটাই দেব। তবে গরম মশলা অবশ্যই দেব। গরম মশলা আবার এক্সট্রা করে আমি গোলমরিচের গুঁড়াও দেই, যেটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ নিয়ে আসে। যাই হোক, সব কিছু একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। তারপর ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সয়া সস দেব, একটু লবণ দেব। লবণ দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে ফ্রাইড রাইসে একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো হয়, এই জন্যই আমি সবগুলো পরে দিচ্ছি। এখানে আছে টমেটো, তারপর ক্যাপসিকাম, কাঁচামরিচ আর আছে পেঁয়াজকলি। সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দেবো। রাইসগুলো দেওয়ার পর সবজিগুলোর সাথে মিক্সড করে নিব এবং ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেহেতু রাইসে কোনো মশলা থাকে না। এ পর্যায়ে আমি একটু অ্যাড করব সয়া সস। সয়া সস যদিও বা সবজির ভিতরে দেওয়া হয়েছে, তারপরেও আমি এখন একটু দেব। সয়া সসগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব লেবু। যেহেতু আমি ঘি আগেই দিয়েছি তেলের সাথে, হয়তো বা বলা হয়নি, কিন্তু আমি ঘি দিয়েছি, এজন্য পরে দিলাম না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।